আমার একটা কথা আছে, মানে চিন্তা আছে। সেই চিন্তাটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল হোক বা যেটাই হোক, তার নেতা কর্মী যারা তৃণমূলে আছে তারা না, সেন্ট্রাল যারা আছে, উপরে যারা আছে, ওদের উপরে আঘাতটা আসুক, ওদের উপরে হিটটা আসুক, ওরা একে অপরকে হিট করুক। এটা আমার একটা চিন্তা। কেন দেখেন, যে বাংলাদেশের এই যে গত এতগুলো বছর, 50 বছর উপরে, 54 বছর, 53 বছর, যে ইতিহাসটা দেখেন, কয়জন নেতা, উপরের নেতা মারা গেছে এবং কতজন নিজ এই যে মাঠ পর্যায়ের আপনার আমার এলাকার ভাই ব্রাদার বন্ধু বান্ধব বা এই যারা আছে কারা, ওরা মারা গেছে। 36টা দিন একটা দেশের ভিতরে এই অবস্থা চলছে। তারপরে এখন কি হচ্ছে দেখেন, টানা 36 দিন যে অবস্থা চলছে, তার আগে যা গেছে তা তো গেছি। এখন এক একজনের কথাবার্তা শোনেন কেন। ওই 15 বছর বা এই 36 দিনে তাদের কিচ্ছু হয় নাই। মারা গেছে এদেশের সাধারণ জনতা, রিক্সাওয়ালা, শ্রমিক, বিভিন্ন দলের যারা সাধারণ নিচু পর্যায়ের নেতাকর্মী, তারা। কিন্তু ওনাদের কিছু হয় নাই, যার কারণে ওনাদের ফিলিংসটা কাজ করে না। এ কারণে যেমন এই যে এনসিপির এই যে এখন যারা আমেরিকায় গেছে, বিএনপি জামাতের আরও নিউ ইয়র্কে গেছে, তাদেরকে ডিম মারামারির একটা ব্যাপার হচ্ছে। এখন দেখেন, ডিম মারছে, ডিম মারার কারণে আপনি ওখানের আশেপাশের ওই ভিডিওগুলো দেখেন, ওই সময়কালে আমেরিকার রাস্তা কিন্তু বন্ধ হয় নাই। হ্যাঁ, এবং কত বড় আমরা একটা কেমন একটা জাতি, যে বিদেশের মাটিতে আমাদের দেশের নেতৃবৃন্দ, সরকারি হোক বা যারাই যাচ্ছে, একটা সাধারণ মানুষ হোক, তাকে রাস্তাঘাটে আমরা অপমান করতেছি। মানে কত সুন্দর একটা সিন, তাই না? তাই সেটা যাই হোক, এটা তো করি, এটা তো আছি। তো সেই ডিমকে কেন্দ্র করে আমেরিকার রাস্তা কিন্তু বন্ধ হয় নাই। যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের রাস্তা বন্ধ হচ্ছে। মানে কেন ডিম মারলো সেটার প্রতিবাদে মিছিল করতে হচ্ছে এবং সেখানে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ হচ্ছে, মানুষের সমস্যা হচ্ছে। আমি সব সময় রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং, এটার আমি পক্ষপাতী না। এটার কোনো জরুরত নাই। হাজার হাজার কোটি কোটি মানুষ, তারা আপনার দলের জন্য বা না, তাদেরকে কেন আপনারা ভোগাইবেন? ঠিক আছে না? তো এই যে বিষয়টা, এখন দেখেন, আমেরিকায় ডিম মারলো, বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, আমেরিকার রাস্তাঘাট বন্ধ হইল না। তো এই যে রাজনৈতিক জিনিস, রাজনৈতিক যে এই নেতৃত্বর যে লেভেলটা, ওনাদের জন্য সাধারণ মানুষ ভুক্তভোগী। তো এ কারণে আমি এইসব সময় চাই যে নেতাগুলো, এই যে যেমন এখন আমি মুখে আর উচ্চারণ করতে চাইতেছি না, করলে সব কিছু বলতে হয় না, তো এটা ঠিক আছে। হ্যাঁ, সাধারণ মানুষ ভালো থাকুক ভাই, তোরা কারোকারি কর, সংসদের ভিতরে মারামারি কর, বা এই যে তোরা ঐক্যমত্য মিটিং করো, এ করো ও করো, যা করো, ওখানে বসে এক একজন সিটে ফাড়াই ফেলা, কোনো সমস্যা নেই। ঠিক আছে না? সাধারণ মানুষ রাস্তাঘাটে ঠিক থাকুক। এটা শুধু এখানকার সময়ের কথা না, এটা আমার নিজের জীবনোত্তরের একটা পার্মানেন্ট কথা। সাধারণ মানুষকে ভালো থাকতে হবে, তাদেরকে ভালো রাখার সুযোগটা দিতে হবে।